জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী ফররুখ বাবু। সরাসরি যাচ্ছে সেখানে। বাবু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে কখন আসবেন প্রধানমন্ত্রী? কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। বুবলি, আপনি জানেন যে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তিনি 12:15 নাগাদ তার যে সরকারি শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী তিনি আসবেন দেশের বহুতান্ত্রিক গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়ার এই কবর জিয়ারত করার জন্য। এবং আপনাকে জানিয়ে রাখি, তিনি গতকাল এসেছিলেন শপথ গ্রহণের পরে এই জিয়া উদ্যানে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। তিনি তখন তার সাথে ছিলেন তার সহধর্মিণী এবং তার একমাত্র মেয়ে জাইমা রহমান। তবে তিনি এখন যে আসছেন সেটা সম্পূর্ণ সরকারি শিডিউল অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী হিসেবে এখানে আসবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর 12:15 নাগাদ তিনি এখানে আসবেন এবং এখানে তিনি তার মন্ত্রী পরিষদ নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং শ্রদ্ধা নিবেদন শেষে পরবর্তীতে তিনি এখান থেকে চলে যাবেন সচিবালয়। সেখানে তিনি ক্যাবিনেটে মন্ত্রী পরিষদের সবাইকে সাথে নিয়ে তিনি সেখানে তার প্রথম যে আছে কর্মদিবস, সেই কর্মদিবস তিনি পালন করতে যাচ্ছেন। এবং সেই সাথে আসলে সেখান থেকে তিনি পরবর্তীতে সেই কর্মদিবসে আমরা যে শিডিউলদার জানি সেই অনুযায়ী তার সেখানে তিনি 4টা পর্যন্ত অবস্থান করার কথা রয়েছে। তবে এখানে যে প্রস্তুতি রয়েছে, যে সরকারি যে প্রোটোকল, সম্পূর্ণ প্রোটোকল এবং সকল বিষয় নিয়ে নিরাপত্তার যে বিষয় রয়েছে সকল বিষয় নিশ্চিত করা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যে সাভার স্মৃতিসৌধে যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার যাত্রা শুরু করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের জন্য। এবং আমি জানিয়ে রাখি আসলে যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে বেগম খালেদা জিয়ার যে লড়াইটা ছিল সেই লড়াইয়ের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও তিনি তার প্রবাসী জীবন থেকে তিনি সেই লড়াই চালিয়ে যাচ্ছেন। এবং সেই পরবর্তীতে 5 আগস্টের যে অভ্যুত্থান পরবর্তী যে দেশের যে সবথেকে যে বলা হচ্ছে যে সবথেকে সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচনের সর্বাধিক আসন নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। এবং সেই ক্ষমতায় এসে গতকালকে তারা মন্ত্রিপরিষদ গঠন করে এবং শপথ গ্রহণ করেছে। সেই শপথ পরবর্তীতে আজ তারা যে এখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মধ্য থেকেই তিনি যে যাবেন। তারা যে তাদের নতুন কর্মদিবসের যে যাত্রা, সেই যাত্রা শুরু করতে যাচ্ছেন। বুবলি, আর কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি।